আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দোকানে বসার পরে দেখছেন একটা কাপড়ের মধ্যে একটু চুল আছে, স্পট আছে। কর্মচারীকে বললেন, কর্মচারী এই কাপড়টা তুমি কারো কাছে বিক্রি করবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কর্মচারীকে যখন এই কথা বললেন, কর্মচারী এই কাপড়টা কারো কাছে তুমি কখনো বিক্রি করবা না। কর্মচারী বলল, ঠিক আছে, আমি এই কাপড়টা কারো কাছে বিক্রি করব না। যখন সাধারণ জনগণ আসলো বাজারে বাজার করার জন্য, এই কাপড় দেখান, ওই কাপড় দেখান, বিভিন্ন কাপড় দেখাতে দেখাতে ওই কাপড়টা কখন কার পছন্দ হয়েছে, কে যেন নিয়ে গেছে, কর্মচারী খেয়াল করে নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খোঁজ করলেন সেই কাপড়টা কোথায়। পুরো দোকান খোঁজ করে দেখে সেই কাপড়টা নাই। কর্মচারীকে বললেন, কর্মচারী যেই কাপড়টার মধ্যে স্পট ছিল সেই কাপড়টা কোথায়, সেই কাপড়টা আমাকে দেখাও। কর্মচারী খোঁজাখুঁজি করে বললেন, ও মালিক, যেই কাপড়টা দিয়েছিলেন আলাদা করে রাখার জন্য আমি আলাদা করে রেখেছিলাম, কিন্তু কে নিয়ে গেছে আমি সেটা বলতে পারি না। ইমামে আজম আবু হানিফা বলছেন, তাহলে যেই টাকা তুমি বিক্রি করেছো সেই টাকার পরিমাণটা কি তোমার জানা আছে? আনুমানিক একটা হিসাব ধরে বলছেন এইরকম টাকা আমি বিক্রি করেছি সম্ভবত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন, দুই দিন, তিন দিন টাকার থলে নিয়ে বসে আছে, কে যেন সেই কাপড়টা নিয়ে গেছে, আবার নিয়ে ফিরে আসে, স্পট থেকে আবার নিয়ে ফিরে নিয়ে যায়। এমন টাইম যাইতেছে কিন্তু কেউ আর আসলো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেললেন, মনে হয় আর লোকটা আসবে না, কিন্তু আমার কাপড়ের যে সমস্যা, কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে। এইজন্য ইমামে আজম বলছেন, এ মালিক, যেই কাপড়টা মানুষ আমার কাছ থেকে ক্রয় করে নিয়েছে ওই কাপড়টা আমি আল্লাহর ওয়াস্তে দিয়েছি, আর যেই টাকাগুলো মানুষ আমাকে দিয়েছে এই টাকাগুলো ওই লোকটার নামে আমি সদকা করে দিলাম। আমার কাপড় আমি ছেড়ে দিয়েছি, ওই লোকটা যে টাকাগুলো আমার কাছে ছিল ওই লোকটার নামে আমি সদকা করেছি। সুবহানাল্লাহ।